মুলবি সাহেবেরা আছে, কোন মেয়ে যদি পেট এবং পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে, দিনটা নয় কারে না। আপনার স্ত্রী শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সায়া পরেছে, বাঙালি মেয়েদের যা বৈশিষ্ট্য। আচ্ছা একটু খালি হ্যাঁ না বলেন তাহলে বুঝবো। কোন মেয়ে যদি শাড়ি পরে, হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যাট পিঠ বের হবে কি হবে না বলেন? পেছনের লোক বলেন হবে না? আপনার স্ত্রী শাড়ি আর ব্লাউজ পরেছে, এরপরও দেখবেন পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাচ্ছে। সবাই উত্তর দেন, আপনারা মুফতি সাহেব আপনারই ফতোয়া দিবেন আজকে। এখন যেটা বলছি, কোন মেয়ে তার প্যাট পিঠ বের করে পরপুরুষকে দেখাতে পাবে? সবটি লোক বললেন না পাবে, পাবে না। মুলবি সাহেবেরা আছে, কোন মেয়ে যদি প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে, দিনটা নয় কারে না, ওই মেয়েটার নামাজ হবে না। কেন? সতর ঢাকেনি। ওই মেয়েটার পেট এবং পিঠ বের করে নামাজ পড়তে নামাজ পাবে? নামাজ হবে? হবে না। পায়ের পাতা, হাতের পাতা, চোখ এবং মুখমণ্ডল, গায়ের মাহরাম পুরুষ না থাকলে মুখমণ্ডল খুলে নামাজ পড়তে পাবে। কোন মেয়ে তার পেট এবং পিঠ দেখাতে পাবে? এখন বলুন, মেয়েটা সয়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না বলুন ভাই? নবী বললেন কাপড় পিনবে, নবী বলছেন কাপড় পিনবে। দেখেন মেয়েটা কাপড় পরেছে, সয়া পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও উলঙ্গ। উলঙ্গ মানে পেট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, এই মেয়েটা উলঙ্গ মহিলা। মেয়ে কোনদিন তার পিঠ এবং পেটকে পরপুরুষকে দেখাতে পাবে না। এটা উত্তর দিনাজপুর, গাজল দিয়ে, বুনিয়াদপুর দিয়ে, গঙ্গারামপুর পার হয়ে পতিরাম বলে একটা জায়গা আছে, পতিরাম। ওইখান থেকে ওর আশপাশে, গ্রামের নামটা মনে নেই, আমি জলসাতে গেছিলাম, হাদিসটা বলছিলাম। কয়েকটা মেয়ে বাম দিক থেকে, আজকেও বাঁ দিকে মেয়েরা, সেদিনও মেয়েরা বাঁ দিকে। কয়েকটা মেয়ে বলছে, মসজিদের জলসা ছিল, হুজুর, দেওবন্দিদের জলসা, হানাফিদের জলসা, হুজুর আমরা আজ থেকে শাড়ি কাপড় পিনব না। কেন? যে কাপড় পরলে পেট পিঠ দেখতে পাওয়া যায় ওই কাপড় পিনব না। কি পরবেন? মেয়েকে বললাম কি পরবেন বল, বলছিল যে ম্যাক্সি পরবো, নাইটি পরবো। ম্যাক্সি নাইটি বুঝা যায় তো আপনাদের? ম্যাক্সি এবং নাইটি পরলে কোনো মেয়ের পেট আর পিঠ বের হবে? এরা বলে না হবে। আমি বললাম তাই পড়েন, ম্যাক্সি আর নাইটি পরেন, তাহলে পিঠ আর পেট বার হবে না। আমার ফতোয়া 100% কার্যকর হয়ে গেছে। পরের বছর গ্রামে জলসা আবার দাওয়াত করেছে আমাকে, মসজিদের ইমাম হাফেজ সাহেব মানুষ, ও বলছে হুজুর আপনার কথা শুনে আমার গ্রামের মেয়েরা সবাই নাইটি পরে, বেশিরভাগ মেয়েরাই, কিন্তু দুঃখ লাগে যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। মানে বক্তব্য তো বুঝেছে খালি পেট আর পিঠ ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওইটা ওর হুঁশ নাই, বুঝতে পারলেন না? আরে ভাই এরকম করলে কি হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহ নবীর হাদিসের জগতে চলেন, নবী বলেন জাহান্নামী নারী কারা? যারা কাপড় পিনবে এরপর নগ্ন, আর এই অবস্থায় পুরুষদেরকে আকর্ষণ করে, তাদের দিকে ধাবিত করে, এই মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? জাহান্নামী নারীদের গুণ কি? নবী বললেন দেখেন দেখেন, উটের পিঠের উপরে কুঁচ থাকে, উটের পিঠের উঁচা উঁচা কুঁচ 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 থাকে। নবী বলেন জাহান্নামী নারী কারা? যাদের মাথার চুল উটের কুঁচের মতন উঁচা করে পড়বে, চুল যারা উঁচা করে মাথার মধ্যখানে বাঁধবে, ঝুঁটি যারা মাথার মাঝখানে উটের
কুচির মতন উঁচা করে বানবে, ওই মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে। ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, মিলবে না, মিলবে না। এজন্য নারী কোল, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমার পুরো শরীরকে ঢাকতে হবে, অন্যথায় বাঁচা যাবে না, থাকবে না, পারবে না।